যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সামনে এসেছে যুদ্ধের অন্যতম মাস্টারমাইন্ড, যার নাম ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় থাকা এবং ইন্টারপোলের রেড নোটিশভুক্ত এই জেনারেল বর্তমানে তেহরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব রাখছেন। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর ওয়াহিদি আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন। এরপর থেকে যুদ্ধক্ষেত্রে ইরানের রণকৌশল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার প্রভাব দ্রুত বেড়েছে বলে মনে করা হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নেতৃত্ব দুর্বল হওয়ার বদলে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। ওয়াহিদের নেতৃত্বে আইআরজিসি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক চাপ অব্যাহত রেখেছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরানের অবস্থানও আগের চেয়ে আরও কঠোর এবং পাকাপোক্ত হয়েছে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, সামরিক ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ ধ্বংস এবং শীর্ষ নেতাদের মেরে অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প নেতানিয়াহু। তবে তেহরান ঘুরে দাঁড়িয়ে বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, কারণ তেহরান বুঝতে পেরেছিল সারা পৃথিবীর ১/৫ তেল এই হরমুজ দিয়ে যাতায়াত করে। ফলে চতুর্দিক থেকে আচমকা চাপে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি তোয়াক্কা না করে জবাবে ভাহিদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা হলে সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভয়াবহ আঘাত সুদে আসলে পাবে। যদিও প্রকাশ্যে আলোচনায় ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফ বা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশি সক্রিয়, তবে পর্দার আড়ালে যুদ্ধের কলকাঠি নাড়ছেন কমান্ডার ভাহিদি। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান ক্ষমতার বলয়ে ভাহিদির উত্থান শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে তুলছে। আফরোজা আদিবা, এশিয়া পোস্ট।